বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষায় পরিবর্তন এসেছে বারবার। হঠাৎই এসব পরিবর্তনের কারণে বেকায়দায় পড়তে হয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। তাদের অভিযোগ, পাঠ্যক্রম বাস্তবায়নকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরিকল্পনা নিয়ে গবেষণার অভাবসহ নানা কারণে থমকে গেছে শিক্ষার উন্নয়ন। সবশেষ সমন্বিত শিক্ষা পদ্ধতি নিয়েও রয়েছে কঠোর সমালোচনা। এই অবস্থা থেকে উত্তরণ চান শিক্ষার্থী সবাই। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ড নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা হলে জাতির সুশিক্ষিত হওয়ার ক্ষমতা হ্রাস পাওয়াটা স্বাভাবিক। ১.৫ দশক আগে মাধ্যমিক স্তরে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করা হয়েছিল। দীর্ঘ সময়েও এই পদ্ধতি শিক্ষার্থীরা তো দূরের কথা, শিক্ষকদের বড় অংশই ঠিকমতো রপ্ত করতে পারেননি। ২০০৯ সালে অনেকটা হঠাৎ করেই দেশে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নামে একটি পাবলিক পরীক্ষা চালু করে সরকার। আবার ২০২০ সাল থেকে পিইসি পরীক্ষা বন্ধ হয়ে যায়। সমন্বিত শিক্ষাক্রম চালুর উদ্দেশ্যে গত বছর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে একমুখী শিক্ষাক্রম চালু হয়। চলতি বছর এই পদ্ধতি দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হয়। আর আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে এবং ২০২৬ ও ২৭ সালে উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করে বিগত আওয়ামী লীগ সরকার। সব মিলিয়ে শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় শিক্ষা ব্যবস্থায় যেসব পরিবর্তন এসেছে তার অনেক বিষয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি বাস্তবায়নেও গলদ ছিল। তাই সমন্বিত শিক্ষা পদ্ধতির বাতিলের দাবি জানান অভিভাবকরা। এই কারিকুলাম আমি মনে করি যেটা পরিহার করা উচিত, এবং আগের যে কারিকুলাম ছিল ওটাই আমার কাছে বর্তমানে বেটার মনে হচ্ছে। 50% যদি পরীক্ষা পদ্ধতি থাকে আর 50% আপনার প্র্যাকটিক্যাল থাকলো। তারা জানান এই পদ্ধতিতে কর্মমুখী শিক্ষার দিকে বেশি মনোযোগ দেওয়া হলেও সেগুলো বাস্তবায়নে উপযুক্ত পরিবেশ নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। অবকাঠামো হয়তো নির্মাণ হয়েছে, কিন্তু আমাদের শিক্ষক নাই, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, এবং সেই পরিমাণে ট্রেনিং প্রশিক্ষণের ব্যাপারটা ছিল। প্রশ্ন সমন্বিত হওয়া উচিত, আর সেই সাথে মূল্যায়ন পরীক্ষা পদ্ধতিটাও থাকা উচিত। আবার হঠাৎ করে চাপিয়ে দেওয়া সমন্বিত শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষকরাও পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি। কারিকুলামটা এই প্রতিযোগিতা জিনিসটা নাই। একটা জিনিসের প্রতিযোগিতা না থাকলে, পরীক্ষা পদ্ধতি না থাকলে সেটা আসলে কখনো কারো কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ আমি হয়তো নাম্বারিং করছি, ত্রিভুজ দিয়ে দিলাম, কেউ হয়তো কিছু পারলো না, তাকেও সে ত্রিভুজ দিয়ে দিল, সেক্ষেত্রে কি মেধার মূল্যায়নটা হচ্ছে না। একই বছরে দুই শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হয় বলে মনে করেন এই শিক্ষক। কারিকুলাম বারবার পরিবর্তন করলে এটা এফেক্টটা ছাত্রদের উপর পড়ে, খারাপ প্রভাব শিক্ষার্থীদের উপর পড়ে। এটার সাথে বাচ্চারা অ্যাডজাস্ট করতে পারছে না, অভিভাবকরাও অ্যাডজাস্ট করতে পারছে না, আর শিক্ষকদের চেষ্টা করতেছে, তারা যেহেতু চাকরি করে তারা তো চেষ্টা করতেছে। নতুন এই শিক্ষাক্রম পরিমার্জন ও পরিবর্ধনের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এখনই কোনো কথা বলতে রাজি হননি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।